আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমি আজকে তেমন একটা ভালো নেই। এই যে আমি এখন বইসা আছি ওটি রুমের বাহিরে। গত বৃহস্পতিবারের ভিডিও এইটা। এইটা হইলো গিয়া আমার ছোট ছেলে আদিবের ওটি হইতাছে। হঠাৎ করে ওর ২ তারিখে অ্যাপেন্ডিসাইটের ব্যথা উঠছিল। তো ওই অ্যাপেন্ডিসাইটের ব্যথার জন্য আমি আরও ইমার্জেন্সিতে ক্লিনিকে নিয়ে আসছিলাম। ক্লিনিকে যে ১ম এ যেটাতে আনছিলাম ওটাতে দেখাই বলছে অ্যাপেন্ডিসাইটের ব্যথা। তো ওখানের কথা আমার বিশ্বাস হয়নি। পরে আমি নেক্সট ডে আরেক হাসপাতালে নিছি। ওইখানে একই কথা বলছে। তারপর ওইখানে ২ ঘন্টা অবজারভেশনে রাইখা ওদেরকে বলছি যে আপাতত কোনো ট্রিটমেন্ট থাকলে বা সুই থাকলে বা কোনো ওষুধ থাকলে দেন, যাতে আমার ছেলে পরীক্ষাটা দিতে পারে। দ্বিতীয় দিন আর ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ছিল। তো তারা ২ ঘন্টা অবজারভেশনে রাখছিল ঠিকই, ব্যথা কিছুটা কমলেও পরবর্তীতে আর কমে নাই। তারপরে পরের দিন ৩ তারিখে সকালে আমি আমার ছেলেরে ঢাকা হাসপাতালে ভর্তি করি। পরের দিন ৪টার দিকে ওর অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়েছে। আমার ছেলের ওটি থেকে বের করলো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থ করছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ছেলের জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘইটা গেল, যেটা আমি কল্পনাও করতে পারিনি যে বেডে দিয়ে গেছে আমার ছেলেরে। তো যারা আমার পুরানো ভিউয়ার্স ভাই আপুরা আছেন, সবাই আমার ছেলের জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার সকল প্রকার সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে। তো এটা ওটির পরে আমার ছেলের হইল গিয়া অবজারভেশন রুম থেকে ঘরে দিয়ে গেছে। তো এই তো আমার ছোটো বোন আবার একটু আমি বললাম যে একটু করো, দেখাও একটু ওটি এটা মানে ড্রেসটা একটু চাপায় দেখাও। তো সম্পূর্ণ করি নাই, হালকা পাতলা একটু আপনাদের সাথে দেখাইলাম আর কি। তো এই যে দেখতে পাইলেন। তো যাই হোক, অনেক বড় একটা দুর্ঘটনা আল্লাহ থেকে আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চিন্তাও করতে পারিনি যে আমার ছেলের অ্যাপেন্ডিসাইটের অপারেশন এত ইমার্জেন্সি করা লাগবে।